तो इन लास्ट लेक्चर वी हैव कमप्लीटेड अप टू रिफ्लेक्शन, यस ना, रिफ्लेक्शन इन वेव और रिफ्लेक्शन इन साउंड वेव। रिफ्लेक्शनটা মনে আছে সবাই কি হয়েছিল? অর্থাৎ কোনো একটা ধরো সাউন্ড কোনো একটা আসলো, কোনো একটা সারফেসে স্ট্রাইক করার পরে अगेन যদি ওই মিডিয়ামে ব্যাক করে যায় সেটা হচ্ছে রিফ্লেকশন, তাই তো? এবার রিফ্লেকশনের দুটো ল ছিল, একটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স শুড বি ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, অ্যান্ড ইনসিডেন্টে রিফ্লেক্টেডে নর্মাল লাইন শুড বি লাই ইন দ্য সেম প্লেন। এই দুটো ছিল রিফ্লেকশনের ল। এবার আজকে যেটা হবে সেটা হেডিং দাও ইকো। ইকো, ঠিক আছে? ইকো বিষয়টা কি, ধরো অ্যাকচুয়ালি রিফ্লেকশন অ্যান্ড ইকো এই দুটো হচ্ছে কমপ্লিমেন্টারি টার্ম, ঠিক আছে? অর্থাৎ ইকো যদি তোমার রেজন হয় তাহলে তার এফেক্টটা হচ্ছে, সরি রিফ্লেকশন যদি রেজন হয় তার এফেক্টটা হচ্ছে ইকো, ঠিক আছে? দেখো হেডিংটা দাও ইকো। ইকো ইন সাউন্ড ওয়েভ, ঠিক আছে? ইকো বিষয়টা হচ্ছে এই যে ধরো সাউন্ডটা আসলো কোনো একটা সোর্স থেকে, কোনো একটা সারফেস স্ট্রাইক করলো, স্ট্রাইক করার পরে রিফ্লেক্ট ব্যাক করে যে अगेन যদি ওই সাউন্ডটা তোমার কানে এসে পৌঁছায় সেটাই হচ্ছে সেই সাউন্ডের জন্য ইকো, বুঝলে? অর্থাৎ দ্য রিফ্লেক্টেড সাউন্ড ওয়েভ হোয়েন উই লিসেন ইট ইজ কল্ড ইকো। দ্য রিফ্লেক্টেড সাউন্ড ওয়েভটা যখন কাম ব্যাক করে अगेन আমাদের কানে আসছে সেটাই হচ্ছে ইকো। এবারে বিষয় হচ্ছে ইকো ইন জেনারেল সবসময় হয় না, এই যে কথা বলছি এখানে ইকো হচ্ছে না, ইকো হওয়ার কিছু কন্ডিশন আছে, কিছু শর্ত আছে, ঠিক আছে? এই কন্ডিশনগুলো কী কী? নাম্বার ওয়ান কন্ডিশন হচ্ছে যে তোমার এই যে রিফ্লেক্টেড পার্টিকেল, মানে যেইখানে গিয়ে ধরো রিফ্লেকশনটা ঘটছে ওই পার্টিকেলগুলোর সাইজটা, ওই পার্টিকেলের সাইজটা এই যে সাউন্ড ওয়েভের তো একটা ওয়েভ লেন্থ আছে, কি না? তো এই ওয়েভ লেন্থের থেকে বড় হতে হবে। দ্য ওয়েভ লেন্থ অফ দ্য রিফ্লেক্টেড পার্টিকেল শুড বি গ্রেটার দেন the size of the reflected particle should be greater than the wavelength of the sound। এটা হচ্ছে নাম্বার ওয়ান ক্রাইটেরিয়া, ঠিক আছে? আর সেকেন্ড ক্রাইটেরিয়াটা হচ্ছে যে আমরা যে শুনছি অ্যাটলিস্ট এটা 0.1 সেকেন্ড পর হতে হবে। কী হতে হবে? 0.1 সেকেন্ড পর। কারণটা হচ্ছে ধরো আমরা যখন কোনো একটা কথা বলি সেটা আমাদের 0.1 সেকেন্ড পর্যন্ত আমাদের মাইন্ডে সেটা স্টেবল থাকে। এবার তার মাঝখানে যদি আবার একটা অন্য কোনো সাউন্ড এসে যায় তাহলে কিন্তু আমরা আর ওই সাউন্ডটার কিন্তু যে পিওর যেটা ইকোটা হতো সেটা শুনতে পাবো না, ঠিক আছে? তাহলে ওই 0.1 সেকেন্ড পরে যে সাউন্ডটা ক্রিয়েট, ইকো শোনার জন্য ধরো দেখো আমি যেটা বলছি, ধরো এখানে তুমি আছো, ঠিক আছে? আর এইটা হচ্ছে একটা দেয়াল, ঠিক আছে? তুমি এখান থেকে কথা বলেছো, সাউন্ড ক্রিয়েট করেছো, ঠিক আছে? এবার সাউন্ড ক্রিয়েট করার ফলে কী হচ্ছে দেখো, এই সাউন্ড ওয়েভ গেল, রিফ্লেকশন হবে। এবার রিফ্লেকশন এখানে কী ধরনের রিফ্লেকশন বলো তো? এটা এখানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স হচ্ছে 0 ডিগ্রি, তাই না? স্ট্রেট, তাহলে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশনটাও হবে 0 ডিগ্রি। কারণ এটা যে ব্যাক করে যাবে ডাইরেক্ট এইরকমভাবে ব্যাকটা করে যাবে। এবারে তোমার কানে যে এসে পৌঁছাবে বা আমাদের কানে যে এসে পৌঁছাবে, এটা এই যে ডিস্টেন্সটাও একটা ম্যাটার করে। এই ডিস্টেন্সটা একটা পার্টিকুলার ডিস্টেন্স আছে, এটা র্যান্ডম যে কোনো ডিস্টেন্স হবে না। আর এই ডিস্টেন্সটা আছে ওই তোমার যে টাইমটা বললাম যে 0.1 সেকেন্ড, অ্যাটলিস্ট 0.1 সেকেন্ড হতে হবে, ঠিক আছে? মানে 0.1 সেকেন্ডের থেকে বড় হতে হবে, মিনিমামটা হচ্ছে 0.1 সেকেন্ড, ঠিক আছে? তো যেটা বিষয় দেখো এই ক্ষেত্রে ধরো তুমি হচ্ছে একজন সোর্স, তুমি একটা সাউন্ড ক্রিয়েট করেছো, তুমি ওটা শুনবে তার ইকো। তো আমি বলছি এই ধরো এটা দেয়ালটা, তোমার মাঝখানে ডিস্টেন্সটা হচ্ছে ডি, ডিস্টেন্সটা হচ্ছে ডি। এবারে বলো তো এই এটা তো এয়ার মিডিয়াম, ধরো এটা এয়ার মিডিয়ামেই আছো, তাহলে এয়ার মিডিয়ামে নর্মালি কত হয় ভেলোসিটি, সাউন্ডের ভেলোসিটি 340 না? এটা দেখো এটা বিভিন্ন বুকে বিভিন্ন ধরনের থাকে, এটা 340 লেখে কেউ 345 লেখে, কেউ 348 ধরে ক্যালকুলেশন করে। যাই হোক আমরা 340 আমাদের সিম্পল মানে ইজির জন্য ধরছি, তাহলে 340 মিটার পার সেকেন্ড, তাই তো? তাহলে বলো তো আমার টাইমটা কত বলেছিলাম? 0.1 সেকেন্ড অ্যাটলিস্ট, কি না? তাহলে এই ডিটা কত হবে? কতটা ডিস্টেন্স? ইউ ইন্টু টি, কি না? তাহলে 340 মাল্টিপ্লাইয়ের 0.1, তাহলে এটা কত হবে বলুন? 34। ইউনিটটা কী হবে? মিটার, কারণ এটা মিটার পার সেকেন্ড। তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে 34 মিটার। এখন 34 মিটার হলে কি আমরা শুনতে পাবো না? কারণ 34 মিটারটা হচ্ছে একবার, এই যে একবার আসছে 34 মিটার, কিন্তু আমাকে ইকো শোনার জন্য এটা তো अगेन রিটার্ন ব্যাক যেতে হবে ওই পথ বরাবর। তাহলে এটা কী হবে? তার হাফ হবে। মানে এটা যদি ডি হয় তাহলে আমাদেরকে এখানে ধরতে হবে, ঠিক আছে? আরে কি না, ধরো 34 যেটা বেরোচ্ছে এটা হচ্ছে সাউন্ডটা এই যে একবার গেল এস ইজিক্যালস টু ইউটি, কিন্তু ইকো শোনার কন্ডিশনটা কি? अगेन তো আমাকে এটা রিটার্ন ব্যাক করে আসতে হবে আমার কানে, তবেই তো আমি ইকো শুনতে পাবো। তাহলে এটা হচ্ছে আরেকটা, মানে এটা 34 কবে টোটালটা কভার করতে গেলে 17 করতে হবে, 17 গেল 17 এলো, তবে 34। ইয়েস, তাহলে এটা হচ্ছে
d/2, দ্যাট ইজ 17 মিটার। এবারে কোনো কোনো জায়গা থেকে 17 পয়েন্ট যদি এটা চেঞ্জ হয় 345 ধরে করি তাহলে আর একটা আনাদার আনসার হবে, তাই এটা ডিপেন্ড করছে। তো মিনিমাম হচ্ছে 17 মিটারে থাকতে হবে এই সোর্স আর এই যেখানে আমাদের রিফ্লেক্টিং সারফেস যেটাকে আমরা বলছি, তবে আমরা ইকোটা। তাহলে ইকো মেন দুটো কন্ডিশন, একটা হচ্ছে তোমার এই রিফ্লেক্টেড পার্টিকেলগুলো সাইজটা গ্রেটার দ্যান হতে হবে ওয়েভলেন্থ অফ সাউন্ড, আর দ্বিতীয় হচ্ছে এটা হচ্ছে অ্যাটলিস্ট 0.1 সেকেন্ড বা তার থেকে বড়, ঠিক আছে? কারণ 0.1 সেকেন্ড অবধি যে কোনো সাউন্ড আমাদের মাইন্ডে স্টেবল থাকে, এর পরে হতে হবে, কারণ ওই 0.1 সেকেন্ডের মধ্যে হলে কিন্তু এটা হবে না, ঠিক আছে? তো এটা হচ্ছে ইকোর বিষয়। তাহলে এবার ইকো যেটা হলো যে ইকো সব ক্ষেত্রে হয় না, ইকো হতে গেলে একটা কন্ডিশন হতে হবে, আর ইকোটা হচ্ছে যে রিফ্লেকশানে হচ্ছে একটা এফেক্ট। সাউন্ড ওয়েভ যখন কোনো একটা সারফেসে স্ট্রাইক করছে, আগেইন যে কাম ব্যাক করে আমাদের ওই মিডিয়ামে ফিরে আসছে, এবার তখন যেটা আমরা শুনছি সেটাই হচ্ছে ইকো। এবার ইকো হওয়ারও কিছু কন্ডিশন আছে, তাহলে রিফ্লেকশন যদি কজ হয়, ইকো হচ্ছে তার এফেক্ট, ঠিক আছে? এরপরে আসা যাক তোমাদের এই রিফ্লেকশন আর ইকো এই দুটোর একটা অ্যাপ্লিকেশান আছে। এই অ্যাপ্লিকেশানটাকে কাজে লাগিয়ে অনেক কিছু ফাইন্ড করা যায়। ফাইন্ড মানে বেসিক্যালি ধরো একটা প্লেন কত হাইটে যাচ্ছে এটা মেজার করা যায় এই অ্যাপ্লিকেশান, মানে এই দুটোকে অ্যাপ্লাই করে, বা একটা সমুদ্রের ডেপথ কতটা, ঠিক আছে? এইগুলো হচ্ছে এই প্রসিডিওর এই রিফ্লেকশন আর ইকোকে ইউজ করে করা যায়। দেখো আমরা যদি ফার্স্টে একটা করি যে হেডিংটা তো অ্যাপ্লিকেশান অফ রিফ্লেকশন অ্যান্ড ইকো, ঠিক আছে? আমি আর হেডিং দিচ্ছি না। তো এটা হচ্ছে হাইট, মেজারমেন্ট অফ হাইট অফ প্লেন, ঠিক আছে? এয়ারপ্লেন কী করে হবে দেখো, ধরো এইটা একটা এয়ারপ্লেন, ঠিক আছে? এয়ারপ্লেনটা যাচ্ছে অ্যালং দিস ডাইরেকশন অ্যান্ড ভেলোসিটি অফ এয়ারপ্লেন ইজ ভি মিটার পার সেকেন্ড, ভি মিটার পার সেকেন্ড। ধরো এই এয়ারপ্লেনটা একটা সাউন্ড ক্রিয়েট করেছে যখন এই পজিশানে ছিল, এই পজিশানটাকে আমরা এ পজিশান ধরছি, পজিশান এ, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড, ঠিক আছে? গ্রাউন্ড, দিস ইজ গ্রাউন্ড, লিখে রাখো গ্রাউন্ড। তো ধরো একটা সাউন্ড ক্রিয়েট করেছে, তো প্রসেস কি, এই যে সাউন্ড ওয়েভ এলো একটা, তাহলে এটা ইনসিডেন্ট রে, এখানে রিফ্লেকশন হবে, আগেইন কাম ব্যাক, তাই তো? এবার কাম ব্যাক যে করবে কি হবে, এখানে তুমি একটা নর্মাল লাইন ড্র করো, সরি একটা নর্মাল লাইন ড্র করতে হবে তো নাকি? তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের ইনসিডেন্স অ্যাঙ্গেল, তাই তো? তাহলে ইনসিডেন্স অ্যাঙ্গেল শুড বি ইকুয়াল টু রিফ্লেকশন অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। তাহলে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশনটা ঠিক এরমভাবে, তার মানেটা কি, ধরো এই প্লেনটা আবার যখন এই পজিশানে এসছে, তাহলে প্লেনটা যাচ্ছে অ্যালং দিস লাইন আর সাউন্ড যাচ্ছে অ্যালং দিস লাইন, তাই তো? আফটার রিফ্লেকশন, তাহলে এই প্লেনটা যে শুনছে এটা হচ্ছে তার ইকো শুনছে, তাই তো? যখন এখানে সাউন্ডটা ক্রিয়েট করেছিল, এই সাউন্ড এখানে গেল, গিয়ে আবার এখানে যখন পৌঁছালো তখন সেটা তার ইকোটা শুনলো। এবার ইকো হতে গেলে কন্ডিশন, ওই কন্ডিশনগুলোকে ফুলফিল হতেই হবে, যাই হোক। তাহলে এবার আমাদের বিষয় হচ্ছে দেখো এটা এ পজিশন আর এটা বি পজিশন, প্লেনের বি পজিশন। তাহলে এ পজিশনে ছেড়েছিল অরিজিনাল সাউন্ড আর বি পজিশনে গিয়ে শুনলো তার ইকো। আচ্ছা, এই পয়েন্টটাকে আমরা নাম দিচ্ছি সি, ঠিক আছে? আর 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 নাম, আচ্ছা এটাকে ডি নাম দিচ্ছি। তাহলে এবার আমাদেরকে মেজার করতে হবে হাইট অফ প্লেন, প্লেনটা কতটা হাইট দিয়ে, কতটা উঁচু দিয়ে যাচ্ছে। তাহলে এটাই তো হাইট অফ প্লেন, এই সিডি, হ্যাঁ কি না? সিডি হচ্ছে হাইট অফ প্লেন, এটা আমরা ধরছি স্মল এইচ, আমরা ধরছি স্মল এইচ, আর আমাদেরকে এই স্মল এইচটাই বার করতে হবে, ঠিক আছে? এবার একটা কথা বলো তো, ধরো এই ভি মিটার পার সেকেন্ডে এখান থেকে এখানে গেছে, তো একটা টাইম তো লেগেছে, ধরো এটা টি টাইম লেগেছে, টি সেকেন্ড, কতটা টাইম লেগেছে? টি সেকেন্ড। আর ওই টি সেকেন্ডে সাউন্ড কিন্তু এখান থেকে ট্রাভেল করে এখানে চলে গেছে, তবে তো ইকো শুনতে পেয়েছে, দুটো ইকুয়াল তো, ইয়েস। তাহলে এটাও কিন্তু ওই একই টাইম, কিন্তু বিষয় যেটা এখানে সাউন্ড গেছে আর এখানে প্লেন গেছে। তাহলে এই যে ভি মিটার পার সেকেন্ড, দিস ইজ দ্য ভেলোসিটি অফ প্লেন আর দিস ইজ দ্য ভেলোসিটি অফ সাউন্ড ইন এয়ার, এটা এয়ার মিডিয়াম। তাহলে এইটাকে আমরা ধরছি স্মল ইউ, এটা ক্যাপিটাল স্মল ভি আর এটা স্মল ইউ। তাহলে সাউন্ডের ভেলোসিটি ধরছি ইউ মিটার পার সেকেন্ড আর ভি মিটার পার সেকেন্ড হচ্ছে প্লেনের ভেলোসিটি। আর এই টি সেকেন্ডের মধ্যে প্লেন গেছে এ থেকে বি আর সাউন্ড এ থেকে বি গেছে ভায়া সি, এ সি দেন সি টু বি, ক্লিয়ার? এটা বলো তো, এটা তো কমন সেন্স। এ বি কত হবে? এ বি ইউ ভি মিটার পার সেকেন্ডে গেছে আর টি সময়ে গেছে, এস ইজিক্যালস টু ইউ টি না? তাহলে এটা আমাদের ডিস্টেন্স কভার করেছে, তাহলে এ বি লিখছি। তাহলে ভি মাল্টিপ্লাইড টি, ইয়েস অর নো, মিটার। আচ্ছা এবারে বলো
এবি হচ্ছে ভিটি, তাহলে এডি কত হবে বলো তো? এডি ইজ ইকালস টু ডিবি ইজ ইকালস টু এবি বাই 2 না? দেখো তো, মানে এই দুটো তো ইকুয়াল, মানে ডি ইজ দ্য মিডল পয়েন্ট অফ এবি, হ্যাঁ কি না? তাহলে এডি ইজ ইকালস টু ডিবি ইজ ইকালস টু এবি বাই 2, দিস ইজ ভিটি বাই 2, তাহলে ডিবিটা আমরা পেয়ে গেলাম ভিটি বাই 2। আচ্ছা এরপরে বলো তো, এসি প্লাস সিবি, যে সাউন্ড যাচ্ছে এসি প্লাস সিবি কত? ইউটি না? এই তো ইউ বেগ নিয়ে তো গেছে, টি সময়ে গেছে, তাহলে ইউটি। এখন দেখো এসি আর সিবি ইকুয়াল না? এসি শুড বি ইকুয়াল টু সিবি, আরে হ্যাঁ কি না? ইয়েস, ইনসিডেন্ট আর রিফ্লেক্টেড রে। তাহলে বলো তো এসি ইজ ইকালস টু সিবি ইজ ইকালস টু ইউটি বাই 2, হ্যাঁ কি না? তাহলে এসি ইজ ইকালস টু সিবি ইজ ইকালস টু ইউটি বাই 2, তাহলে আমরা এই সাইডটা পেয়ে গেছি। এবার তার ট্রায়াঙ্গেলটাকে আমরা বাইরে বার করি একটু, ট্রায়াঙ্গেলটা, এইটা হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেলটা না? দিস ইজ হাইট এইচ, এইটা এসছে ভিটি বাই 2, আর এইটা এসছে ইউটি বাই 2, এইটা হচ্ছে পয়েন্ট সি, এটা হচ্ছে পয়েন্ট বি, আর এটা হচ্ছে পয়েন্ট ডি। এই পার্টটা যে কোনো একটা ধরে করতে পারো, এই ট্রায়াঙ্গেলটা বা এই ট্রায়াঙ্গেলটা, আমি এই দিকেটা ধরে করছি। তখন আমাদেরকে বার করতে হবে এইচ, হ্যাঁ কি না? এইচটাই তো হাইট অফ দ্য প্লেন, তাহলে এইচ কী করে করবো? দিস ইজ অ্যান রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, পাইথাগোরাস থিওরিম, হাইপোটেনাস স্কোয়ার ইকুয়াল টু পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার, তাহলে হাইপোটেনাস ইকুয়ালস টু আন্ডার রুট। এখন আমাদেরকে এখানে হাইপোটেনাস তো বার করতে হবে না, হাইপোটেনাস ইজ গিভেন, দ্যাট ইজ ইউটি বাই 2, আমাদেরকে পারপেন্ডিকুলারটা বার করতে হবে। তাহলে ইউটি কী হবে? আন্ডার রুট হাইপোটেনাস স্কোয়ার, মানে ইউ স্কোয়ার টি স্কোয়ার বাই 4, ইউটি বাই 2 তার হোল স্কোয়ার, মাইনাস ভিটি বাই টি তার হোল, ভিটি বাই 2 তার হোল স্কোয়ার, এটা আসবে ভি স্কোয়ার টি স্কোয়ার বাই 4। দেখো টি স্কোয়ার বাই 4 কমন, এবার রুটের বাইরে বার করলে ওটা টি বাই 2 রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার এইচ। তাহলে হাইট অফ দ্য প্লেন ইজ দিস অ্যান্ড অ্যান্সার ইন মিটার, কারণ এখানে আমরা সব এসআই সিস্টেমে ধরেছি। এখান থেকে তুমি টিও বার করতে পারো যদি টাইমটা চাই, 2h বাই রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, এটা তখন সেকেন্ডে হবে, ঠিক আছে? যদি বলে ইকোর টাইমটা, এটাই তো ইকো, টি ওই তোমায় তো ইকোটা হয়েছে, টিও বার করতে দেয়, হাইট অফ প্লেনও বার করতে দেয়। তো বিষয় হচ্ছে যেটা, যে কী মাথায় এটা রাখতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে এই প্রসেসটা, এই ডেরিভেশনটাও মাঝে মাঝে পরীক্ষায় থাকে, ঠিক আছে? তাহলে ইউ ইজ দ্য ভেলোসিটি অফ সাউন্ড ইন এয়ার অ্যান্ড ভি ইজ দ্য ভেলোসিটি অফ এয়ারপ্লেন ইন এয়ার, হ্যাঁ কি না? ক্লিয়ার? তাহলে এটা ড্র করো আর এটা কপি করো, হলো? তাহলে এখানে দেখো দুটো জিনিস, এখানে রিফ্লেকশন একবার অ্যাপ্লিকেশন হলো, রিফ্লেকশনকে অ্যাপ্লাই করলাম, আবার এই যে শুনতে পেলাম ইকো, তাহলে রিফ্লেকশন অ্যান্ড ইকোর এটা হচ্ছে অ্যাপ্লিকেশন, ঠিক আছে? সিমিলারলি আমরা ডেপথ মেজার করতে পারি, সমুদ্রের ডেপথ, ওটা একই প্রসিডিউর, এটা তোমাদের HW, এটা বাড়িতে প্র্যাকটিস ট্রাই করবে, ঠিক আছে? ফর্মুলাটা একটু ডিফারেন্ট হবে ওই ক্ষেত্রে, ওকে? আচ্ছা এরপরে আসা যাক দুটো টাইপের সাউন্ড সম্পর্কে। আমাদের যা ক্যালকুলেটিভ পার্ট বা ক্যালকুলেশন তোমাদের যেটা ছিল দরকার, যেটা ক্লাস 9 অবধি, এগুলো কমপ্লিট, ঠিক আছে? ভি ইজ ইকুয়ালস টু এফ ল্যামডা একটা লাস্টের দিন হয়েছে, আর এখানে একটা হলো আজকে। এবারে যেটা হবে, এরপরে যে পার্টটা আছে পুরোটাই হচ্ছে একটা থিওরিটিক্যাল পার্ট, ঠিক আছে? সো এই থিওরিটিক্যাল পার্টটা একটু আমি জাস্ট একদম মানে বলে যাচ্ছি, তো শোনো একটু একটু করে। সাউন্ডের দুটো টাইপ হয়, একটা হচ্ছে ইনফ্রাসনিক সাউন্ড আর একটা হচ্ছে আলট্রাসনিক সাউন্ড, ঠিক আছে? এবার ইনফ্রাসনিক সাউন্ড কোনগুলো, যখন সাউন্ড তো কোনো একটা ধরো সোর্স থেকে ক্রিয়েট হচ্ছে, তো আর ফ্রিকোয়েন্সি কিসের উপর ডিপেন্ড করে, আগের দিন বলেছিলাম সোর্সের ওপরে। তাহলে যখন সাউন্ড ওয়েভের ফ্রিকোয়েন্সি 20 হার্টজের থেকে কম, লেস দ্যান 20 হার্টজ, ফ্রিকোয়েন্সি লেস দ্যান 20 হার্টজ, হার্টজ হচ্ছে ইউনিট, তাই তো? তো ফ্রিকোয়েন্সি যখন 20 হার্টজ থেকে কম, তখন সেই ধরনের সাউন্ডকে বলা হয় ইনফ্রাসনিক সাউন্ড। আর যে সমস্ত সাউন্ডের ফ্রিকোয়েন্সি 20 কিলো হার্টজের থেকে বেশি, তার মানে এটাকে যদি হার্টজে কনভার্ট করি 20,000 হার্টজ, তার মানে 20,000 হার্টজের থেকে বেশি বা 20 কিলো হার্টজের থেকে বেশি, তখন সেই ধরনের সাউন্ডগুলোকে বলে আলট্রাসনিক সাউন্ড। আর আমাদের হিউম্যান বিইংয়ের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে আমাদের যেটা অডিবল রেঞ্জ, সেটা হচ্ছে মানে মানুষের কান শুনতে পাই যেটা, সেটা হচ্ছে 20 হার্টজ থেকে 20 কিলো হার্টজ।
অর্থাৎ এই রেঞ্জে শুনতে পাই, এর কমে হলেও কিন্তু আমরা শুনতে পাই না, এর বেশি হলেও সেটা আমরা শুনতে পাই না, ঠিক আছে। এবার এই আলট্রাসোনিক সাউন্ডের অনেক অ্যাপ্লিকেশন আছে, যখন আলট্রাসোনোগ্রাফি করা হয় তখন আলট্রাসোনিক সাউন্ড ওখানে অ্যাপ্লাই করা হয়, এগুলো হচ্ছে তাদের অ্যাপ্লিকেশন, ঠিক আছে। এটা একটা হলো সাউন্ডের। আর এই যে সাউন্ড ওয়েভের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, এই ক্যারেক্টারিস্টিক্সটা একটু বলি। দেখো, সাউন্ড ওয়েভের একটা হয় মিউজিক্যাল সাউন্ড আর একটা হয় নয়েজ। মিউজিক্যাল সাউন্ড মানে হচ্ছে যে সমস্ত সাউন্ড, ধরো সাউন্ড তো কোনো একটা সোর্স থেকে ক্রিয়েট হচ্ছে সাউন্ডে, এবারে ওই যখন ক্রিয়েশনটা একটা ইউনিফর্ম ওয়েতে হয়, ধরো ফার্স্টে একবার ওয়েভ ক্রিয়েট হলো, তার একটা পার্টিকুলার 2 সেকেন্ড পরে আবার জেনারেট হলো, আবার 2 সেকেন্ড পরে, এই ইউনিফর্ম ওয়েতে যখন হবে তখন সেটা হচ্ছে মিউজিক্যাল সাউন্ড, মানে শুনতে ভালো লাগে। আর নয়েজ মানে হচ্ছে র্যান্ডাম, ধরো একবার হলো প্রথম, তারপরে আবার 2 সেকেন্ড পরে, তারপর আবার 4 সেকেন্ড পরে, তারপরে আবার 1 সেকেন্ড পরে, এই র্যান্ডাম যখন সাউন্ড ওয়েভ জেনারেট হচ্ছে এটাকে বলা হয় নয়েজ, ঠিক আছে। একটা মিউজিক্যাল সাউন্ড আর একটা নয়েজ। আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে তোমার টোন আর নোট। টোন মানে হচ্ছে যে সমস্ত সাউন্ড ওয়েভে মাত্র একটাই ফ্রিকোয়েন্সি প্রেজেন্ট থাকে, অনলি সিঙ্গেল ফ্রিকোয়েন্সি। দ্য সাউন্ড ওয়েভ হুইচ কন্টেন সিঙ্গেল ফ্রিকোয়েন্সি দে আর কল্ড টোন, TONE লিখতে পারো। দ্য সাউন্ড ওয়েভ which contain only single frequency are called বা is called tone. আর the sound wave which contain multiple frequency মানে মাল্টিপাল একাধিক কম্পাঙ্ক আছে, তো সেখানে সেটাকে দ্যাট দে আর কল্ড নোট, ঠিক আছে। একটা হচ্ছে টোন আর একটা হচ্ছে নোট, লিখতে পারো TONE টোন আর NOTE। টোন মানে সিঙ্গেল ফ্রিকোয়েন্সি আর নোট মানে হচ্ছে মাল্টিপাল ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। এবার এই নোটের আবার অনেকগুলো পার্ট থাকে, নোটে হচ্ছে কতগুলো থাকো মাল্টিপাল, দেখো এখানে ধরো একটাই আছে 20 হার্জ, জাস্ট আমি এক্সাম্পল দিলাম, কিন্তু এইখানে ধরো আছে 20 হার্জ, 40 হার্জ, 45 হার্জ, 50 হার্জ, 60 হার্জ, 80 হার্জ, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে মাল্টিপাল ফ্রিকোয়েন্সি যখন যে ধরনের সাউন্ডে থাকবে সেটা হচ্ছে নোট। এরপরে আসা যাক এই নোটের অনেকগুলো পার্ট আছে। নোটে ফার্স্ট যেটা আসছে এখানে আছে একটা ফান্ডামেন্টাল টোন, ফান্ডামেন্টাল টোন। এরপরে আছে ওভারটোন, এরপরে আছে হারমোনিক, আর লাস্ট আসছে অক্টেভ, ঠিক আছে। বিষয়টা কি, ফান্ডামেন্টাল টোন মানে হচ্ছে তোমার এই এতগুলো মানে এই মাল্টিপাল ফ্রিকোয়েন্সির মধ্যে যেটা সব থেকে মিনিমাম ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে এখানে ফান্ডামেন্টাল টোন। তাহলে এটা শুধুমাত্র এই নোটের ক্ষেত্রেই ভ্যালিড, কারণ টোনে তো একটাই ফ্রিকোয়েন্সি আছে, এইসব আসার কোনো কোশ্চেনই নেই। তাহলে নোটের ক্ষেত্রে তাহলে ফান্ডামেন্টাল টোন হচ্ছে অনলি 20 হার্টসটা, কি সেটা মিনিমাম সব থেকে। আর ওভারটোন মানে এইটা ছাড়া এক্সেপ্ট দ্য ফান্ডামেন্টাল টোন অল অফ দেম আর ওভারটোন। তাহলে 40 থেকে শুরু করে 80 হার্টস পর্যন্ত সবকটাই হচ্ছে আমাদের ওভারটোন। এই ক্ষেত্রে হারমোনিক মানে হচ্ছে যেগুলো ফান্ডামেন্টাল টোনের সিম্পল মাল্টিপল, ফান্ডামেন্টাল টোনের যেগুলো সিম্পল মাল্টিপল ফ্রিকোয়েন্সি সেইগুলো হচ্ছে হারমোনিক। এবার দেখো তো এখানে বলো কোনটা হবে, 20 সিম্পল মাল্টিপল 40, কি না 60, 45 কিন্তু আসবে না, 50ও আসবে না, 60, কারণ 22 যা 40, 23 যা 60, 24 যা 80। তাহলে এখানে হারমোনিক হচ্ছে এই তিনটে। আর অক্টেভ হচ্ছে যেটা শুধুমাত্র এই ফান্ডামেন্টাল টোনের ডবল ফ্রিকোয়েন্সি, জাস্ট ডবল ফ্রিকোয়েন্সিটা, দিস ইজ 40 হার্টস, তাহলে এখানে হচ্ছে 40 হার্টস, ঠিক আছে। তাহলে দিস ইজ অনলি ভ্যালিড ফর দ্য নোট। টোনের ক্ষেত্রে এইসব কিছু নেই, কারণ ইট কন্টেন্স অনলি সিঙ্গেল ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। এটা হলো সাউন্ড ওয়েভের আরও একটা ক্যারেক্টারিস্টিক্স, রাইট ডাউন করো। এরপরে আছে লাস্ট যে পার্টটা, যে কোনো একটা সাউন্ডের ইন্টেন্সিটি বিষয়টা কি। ইন্টেন্সিটি মানে হচ্ছে ধরো কোনো একটা সাউন্ড তো কোনো একটা সোর্স থেকে ক্রিয়েট হচ্ছে, তো সাউন্ড হচ্ছে একটা তোমার এনার্জি, কি না একটা ওয়েভ মানেই হচ্ছে এনার্জি। এবারে বিষয় হচ্ছে ধরো এইটা একটা এরিয়া এ, এই এনার্জি এই এরিয়ার মধ্যে দিয়ে পারপেন্ডিকুলার, এটা একটু ভালো করে শুনি, পারপেন্ডিকুলারভাবে লম্বভাবে যতটা এনার্জি এই এরিয়ার মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে ইউনিট সেকেন্ডে পাস করবে সেটাকেই বলা হয় যে কোনো ওয়েভের ক্ষেত্রে, শুধু সাউন্ড ওয়েভ না, সেই ওয়েভের ইন্টেন্সিটি। তাহলে ইন্টেন্সিটিকে আই দিয়ে লেখা হয়, আই। এটাকে ম্যাথমেটিক্যালি এনার্জি, সাউন্ড ওয়েভ ইজ দ্য ইন দ্য ফর্ম অফ এনার্জি পার ইউনিট এরিয়ার মধ্যে দিয়ে পার ইউনিট টাইম, অ্যান্ড দিস ইজ কিপ ইন মাইন্ড দ্যাট শুড বি পারপেন্ডিকুলার,
ওকে, এনার্জি পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম, এটা হচ্ছে ইন্টেন্সিটি। এই ইন্টেন্সিটি হচ্ছে তোমার কী কী বিষয়ের উপর ডিপেন্ড করে, ইন্টেন্সিটি ডিপেন্ড করে যদি আমাদের সোর্সের সাইজ বড় হয় তাহলে ইন্টেন্সিটি অনেক বেশি হবে। সোর্সের যদি সাউন্ড ওয়েভের অ্যাম্পলিটিউড আগের দিন বলেছিলাম না, অ্যাম্পলিটিউড মনে আছে, এই মিন পজিশন থেকে কতটা, ইকুইলিব্রিয়াম পজিশন থেকে কতটা তার আপস অ্যান্ড ডাউন হচ্ছে, এই ম্যাক্সিমামটাকেই বলা হয় অ্যাম্পলিটিউড, এটাকে এ দিয়ে দেখানো হয়। এই এ আর এই এ কিন্তু আলাদা, এটা হচ্ছে এরিয়ার এ আর এটা হচ্ছে অ্যাম্পলিটিউডের এ। তো এই ইন্টেন্সিটি আর অ্যাম্পলিটিউডের মধ্যে একটা স্পেশাল রিলেশন আছে, সেটা হচ্ছে আই ইজ প্রপোর্শনাল টু এ স্কোয়ার, অর্থাৎ অ্যাম্পলিটিউড যত বেশি হবে ইন্টেন্সিটিও তত তার স্কোয়ারের সাথে বাড়বে, ঠিক আছে। এরপরে আসে যদি সোর্স, এটা হচ্ছে সোর্স, আর যে ধরো তোমার শুনছে, সোর্স আর ধরো এখানে একটা সাউন্ড ক্রিয়েট হয়েছে আর এটা হচ্ছে অবজারভার, এটা হচ্ছে সোর্স, এটা অবজারভার, এদের মধ্যে ডিস্টেন্স যত বাড়তে থাকবে ইন্টেন্সিটি তত কমবে। আর যে মিডিয়ামের মধ্যে দিয়ে সাউন্ড ট্রাভেল করছে, মিডিয়ামের ডেন্সিটি যত বাড়বে, এটা আগের দিনও বলেছিলাম, সেই মাধ্যমে মানে যত হাই ডেন্সার হবে, ডেন্সিটি যত বাড়বে সেখানে ইন্টেন্সিটিও তত বাড়বে, ঠিক আছে। এইগুলো হচ্ছে ইন্টেন্সিটি রিলেটেড বিষয়। ইন্টেন্সিটি ক্লাস 11-এ ওয়েবের অনেক এর ডিটেলসে অনেক এক্সপ্লেনেশন আছে, তোমাদের 9-এর জাস্ট এইটুকুনি জাস্ট মাথায় রাখো, ঠিক আছে। ইন্টেন্সিটি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এ স্কোয়ার, অ্যাম্পলিটিউডের স্কোয়ার, ঠিক আছে, জাস্ট এটাই। আর হ্যাঁ, আজকে তোমাদের এইটা এই পর্যন্তই হলো, আর অলমোস্ট কমপ্লিট, ঠিক আছে। আর কিছু নেই, তোমাদের লাস্টে একটা সাউন্ড পলিউশন, এগুলো একটু পড়বে রিডিং। আর যেটা বিষয় তোমাদের আজকে নোটটা আপলোড করার কথা ছিল, কিন্তু আমি ভাবছি যে নেক্সট আরেকটা লেকচার তোমাদের, যেহেতু কয়েকটা ফর্মুলা আমরা পড়লাম, কী কী ফর্মুলা পড়েছি বলতো, ম্যাথমেটিক্যাল ফর্মুলা কতগুলো পড়েছি, ভি ইজ ইকুয়ালস টু এফ ল্যামডা একটা পড়েছি, আজকে প্লেনের হাইট একটা পড়লাম। এই একটা ফর্মুলা দিয়ে কিছু কোশ্চেন আগে হবে, মানে নিউমেরিক্যাল কোশ্চেন হবে, ঠিক আছে, থিওরিটিক্যাল কোশ্চেন না, ওই নিউমেরিক্যাল কোশ্চেন হওয়ার পরে ওই লেকচারে আমরা নোটটা আপলোড করবো, ঠিক আছে। তাহলে আজকে এই অবধি, চলো টাটা, বাই।